আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমরা মালয়েশিয়া যে কোম্পানিতে জব করি, আমরা সেইখানে কিছু কৃষি দিছিলাম যে শাকসবজি বহুত দাম। তো আজকে চাইলাম যে আপনাদেরকে ঘুরাই দেখাই যে আমরা মালয়েশিয়ায় কৃষি দিয়ে খাই, কারণ আমরা সবাই বাঙালি ছেলে। তাছাড়া আবার এই যে আমার এই যে বন্ধু একজন মাসুদ, তার আবার বেগুনের ক্ষেত। বন্ধু আমার বেগুনের ব্যাপারী। হুম যেহেতু সে আজকে জুম্মার নামাজ পড়তে আসছে, আমরাও আসছি, তো সেহেতু পাশ দিয়ে ঘুরে গেলাম। কৃষি বাগানের মালিকটি হলো সে, যেহেতু রানা ভাই, তো সে বের হয়ে গেছে, আমিও বের হয়ে যাই। এবার আমরা যাব মরিচ খেতে। তো এখানে মরিচ ক্ষেতের ভিতরে ঢোকার লাইন আছে, তো যেহেতু আমি আপনাদেরকে পুরোটাই দেখাইতেছি। দেখেন গাইস কিভাবে ঢুকতে হয়। যাই হোক, ঢুকলাম। তো ছোট মরিচে কিন্তু ঝাঁজ বেশি, অনেকেই জানেন। মাসুদ ভাই, এটা কি মরিচ? মরিচের নাম কি? বাংলাদেশি মরিচ। বাংলাদেশি মরিচ। মরিচের ঝাল কেমন? প্রচুর টকে। এটা নাকি প্রচুর টক। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু মরিচ ধরছে। মরিচগুলো একদম ছোট্ট। ওয়াও, এক এক কথায় ওয়াও। যেহেতু এদিকে আরো আছে, এদিকে আবার বরবটি আছে। বরবটি, বাংলাদেশে লাফা বরবটি, যে যে এটাই চেনেন না কেন, তাও লাগাইছে। তারপরে এই সাইডে আছে আরো, দেখেন, চাল কুমড়া। একটু বড় করে দেখাই। এই যে আছে চাল কুমড়া। তার ওই সাইডে আরো সবজি বাগান আছে। তো আপনাদেরকে আজকে আমি ছোট থেকে 5-6 মিনিটের একটা ব্লগ ভিডিও বানিয়ে দেখাবো। এইটা আবার অন্য ধরনের একটা শাক লাগাইছিলাম, কিন্তু আমি এই শাকটার নাম জানি, ডাটা শাক। ডাটা শাক, ঠিক আছে। তো আরো অনেক কিছু আমরা সবজি দেই। তারপর এদিকে আছে আমাদের পেঁপে বাগান আছে। এদিকে আবার একটা সিম বাগান আছে। হ্যাঁ, আসো মাসুদ ভাই, চলে আসো।